আমি যেই জান্নাতে থাকতে পারি নাই সেই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও থাকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। আমি প্রতি ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবো, মসজিদের রাস্তায় খাড়ায় থাকবো, ওই ভালো ভালো তাফসীর মাহফিলে আসতেছে এই মোড়ে দাঁড়ায় থাকবো। কিছু কিছু মানুষদেরকে বাজারে বাদাম খাইতে চুরি ফিতির দোকানে নিয়ে যাব। আমি কিছু কিছু মাহফিলের মোড়ে থাকবো, আমি ওদেরকে ডাইভার্ট করে আইপিএল খেলায় লাগাই দেবো, গান বাজনায় লাগাই দেবো, খারাপ দিকে নিয়ে যাব। প্রতি ভালো রাস্তার মোড়ে মোড়ে খাড়াবো। এটা আমার চ্যালেঞ্জ। আমি ইমানদারদেরকে, আপনার বান্দাদেরকে, আদমকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় যা যা, তো চ্যালেঞ্জ আমি নিলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে শোন, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা তোকে ভয় করবে, তোর পথে চলবে, তোর যেসব কর্মশালা সেগুলো মানবে, কিন্তু প্রকৃত ইমানদার তারা আমাকে মানবে, তোকে পরোয়া করবে না। ইমানদার কি শয়তানের পরোয়া করে? শয়তানের চক্রান্তে পা দেয়? এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওই যে ইবলিস জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে, সবাই খুশি? আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে এসে খুশি হওয়াটা এটা ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের বহিঃপ্রকাশ। কারণ ঈমানদার কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলে ডানে বামে সামনে যারা আছেন, এলোপাতাড়ি ভাবে যারা আছেন, একটু অনুরোধ করব যদি ঐক্যবদ্ধভাবে সম্ভব হয়। প্রচন্ড গরম পড়ছে আমি বুঝতেছি, তারপরে যদি একটু সম্ভব হয় সামনাসামনি হবে। আর আমি পাইকগাছায় অনেকদিন পরে আসছি, একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার সঙ্গে একটু পাই টু পাই জবাব দেবেন। যদি বক্তা আর শ্রোতার রিলেশন যদি ভালো হয়, সম্পর্ক যদি ভালো হয়, ওই মাহফিলের আলোচনা সুন্দর হয়, আলোচনা ভালো হয়। এই জন্য আপনারা একটু জবাব দেবেন। কারণ মনে রাখবেন, মানুষ এমন কোন গুনাহ নাই যে করে না। গুনাহ করতে করতে মানুষের দিল আজকের কালো হয়ে গেছে, কলব আজকের নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ঠিকঠাক এগুলো বললে, আল্লাহ স্মরণ করলে, আল্লাহ জিকির করলে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই যে আল্লাহ বলেছেন, লাভ না লস? যারা বলেন নাই আসতে কর। হাই রে মানুষ! একবার বাংলাদেশের একটি সুনামধন্য পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা, সে পত্রিকায় সব দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে, সব দেশে জাহান্নাম আঁকাইছে, সব দেশের একটা একটা করে জাহান্নাম আঁকাইছে। জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, আমেরিকার একটা জাহান্নাম বানাইছে, বাংলাদেশের একটা জাহান্নাম বানাইছে, ইংল্যান্ডের একটা জাহান্নাম বানাইছে, নিউজিল্যান্ডের একটা জাহান্নাম বানাইছে, সৌদি আরবের একটা জাহান্নাম বানাইছে। সব দেশে একটা জাহান্নামের গর্ত আঁকাইছে পত্রিকার পেজে। আর এই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিছু মানুষ ওর মধ্যে জ্বলতেছে, লিলিহান শিখায়। এটা একটা প্রতিশ্রুতি তার পত্রিকার পেজে আঁকাইছে। প্রত্যেকটা দেশে জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ানো আছে।
কিন্তু বাংলাদেশের যে জাহান্নামের গর্তটা, এই গর্তের পাশে কোনো দারোয়ান নাই। সুবহানাল্লাহ। ভারতে একবার গেছি আমি, বুঝছেন, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, আমার পীর সাহেব কেবলা হাকিমপুরে জর্দা দিয়ে পান খেত বাবা। পাবলিক কয় সুবহানাল্লাহ। এখন সব জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান, আর বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই। এখন একজন এই সম্পাদককে প্রশ্ন করতেছে যে ভাইজান, আপনি সব দেশের জাহান্নামের প্রতিচ্ছবি আঁকালেন, একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান নাই কেন? বলছে দেখো, সৌদি আরবে যারা জাহান্নামে যাবে, এরা যদি জাহান্নাম থেকে উঠে পালাইতে যায়, দারোয়ানরা গুতায়া ফেলায় দেবে। আমেরিকার জাহান্নামীরা যদি গর্তের থেকে উঠে পালায় যাইতে যায়, ওই দারোয়ানরা গুতায়া জাহান্নামে ফেলায় দেবে। কিন্তু বাংলাদেশের জাহান্নামীরা কেউ যদি উঠে পালাইতে যায়, এরা নিজেরাই টেনে নিচে নামাবে। এই জন্য এদের কোনো দারোয়ানের দরকার নেই, কারণ এরা কেউ কারোর ভালো চায় না। এ কথা ঠিক আছে না নাই? কারণ এদের দারোয়ান লাগবে না, এরা একে অপরকে টেনে হেঁচড়ে নিচে নামাবে। এই জন্য বাংলাদেশে, তার মানে বুঝাইতে চাইছে আমাদের অবস্থানটা কি। বাংলাদেশের মানুষ কেউ কারোর ভালো চায় না। আজকের হিংসা প্রতিহিংসায় আমাদের কল, আমাদের দিল নষ্ট হয়ে গেছে। কি আলেম আর কি সাধারণ, আজকে অবাক হয়ে যাবেন। টুপি দেখলে সালাম দেয় না, লম্বা টুপি কি খাটো টুপি কি সিরা পাঞ্জাবি কি জুব্বা। আজকে আলেমদের মধ্যেও এত হিংসা প্রতিহিংসা, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যায়। রাস্তাঘাটে যখন আমরা চলি, আমরা বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার বিভিন্ন কায়দার মাহফিলে অ্যাটেন্ড করতে হয়। হাই রে হাই, সালাম দেয়, হাতে হাত দেয়, এদিক ফিরে। তার মানে না দিলে নয় তাই। আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে বেশি বেশি আল্লাহর স্মরণ করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আজকে বুকে হাত দিয়ে বলেন, মসজিদে, মাদ্রাসায়, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, এমন কোন জায়গা নাই এখন দোয়া হয় কিন্তু চোখে পানি নাই। কেন নাই? কারণ আমাদের কলব কালি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার সঙ্গে একটু জবাব দেবেন, মনে থাকবে ইনশাল্লাহ? আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। আর বাউজি থাকতো না? ও বাউজি আসেন, মনে রাখবেন। আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি, একটি মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, তাবলিগ, চরমনায়, আটরশি, মাঝভান্ডারি, ফুরফুরা, সমস্ত দলের মতের পথের তরিকা সিলসিলার মানুষ থাকতে পারে। এটা আপনাদের ব্যাপার, থাকাটাই স্বাভাবিক। তবে বিশ্বাস করেন, আমি কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতির হেদায়েতের জন্য, জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলে থাকি। তবে মনে রাখবেন, কোরআন যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুনবেন। আপনি যখন কোরআন শুনতে বসবেন, আপনি যদি মনে করেন আমি তাবলীগের লোক, কোরআনে কি সব নামাজের আয়াত নাকি? এ কথা বলেন। তাহলে আপনি মনে করবেন হুজুর মনে হয় অন্য দলের লোক, এই জন্য নামাজের ওয়াজই করল না। কথা কেনা? 82টা নামাজের আয়াত, তাহলে অন্য আয়াতগুলো কি আপনি শুনবেন না? আচ্ছা, কেউ যদি সুদের ওয়াজ শুনি, অনেকে বলবেন হুজুর কমিটির লোক মনে হয় আমার বিরুদ্ধে বলি দিয়েছে, এই জন্য আমার বিরুদ্ধে আজকে সুদের ওয়াজ করতেছে। এই জন্য আপনারা রাগ করবেন না, কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল, তবে কোরআন শুনবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। মনে থাকবেন ইনশাআল্লাহ? আসুন আমরা সবাই আল্লাহর গোলাম, কোরআন শুনতে বসেছি, আমার সঙ্গে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া الذين آمنوا لا
تتبعوا خطوات الشيطان صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আন-নূর। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 64, রুকু সংখ্যা 9। এই সূরাটার 21 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এই মাহফিলে যত মানুষ আছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদার। ভালো করে শুনবেন, এই মাহফিলে যারা আছেন আমরা সবাই ঈমানদার না? সন্দেহ আছে? আমরা সবাই কি ঈমানদার? কেউ বংশীয়, কেউ আমলে, কেউ ঈমানে, বিভিন্ন কায়দায়। আমি এদিকে যাচ্ছি না, তবে এক কথায় আমি ঈমানদার চেনার সূত্র বলে দিচ্ছি। ঈমানদার চেনার সূত্র বলে দিচ্ছি। আপনার ঈমান আছে না নাই, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আপনি বুঝে ফেলবেন আপনার ঈমান আছে না নাই। ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে যেমন রক্ত পরীক্ষা করা লাগে না, রক্ত পরীক্ষা করলেই কিন্তু ধরা খায় আপনার ডায়াবেটিস আছে না নাই। তো আমি একটা সূত্র বলে দিব, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই বুঝবেন আপনার ঈমান আছে না নাই। এবার আসেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك سيئتك فأنت مؤمن। আল্লাহ নবীর কাছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার কাকে বলে? মুমিন কারা? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি, আমাকে একটু বুঝায় কোন। কারা? এর নিদর্শন কি, পরিচয় কি, আমাকে একটু বলেন। রাসূল বলতেছে, দেখো, যখন তুমি ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজটা তোমার বিবেকে বাধা প্রদান করবে। আবারও বলছি, ঈমানদার ভালো কাজে, এই এত মোড়ামুড়ি করা যাবে না, যা করবেন একরকম রাখবেন, ইকো বাড়াবেন না, একটু রিভার্ব বেস দেন হালকা হালকা, ইকো বাড়াবেন না, আর বারবার মোড়াবেন না, গান গাইলেও বাড়াবেন না, যা থাকবে একরকম। তাই মনে রাখবেন, ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, নামাজে আনন্দ পায়, রোজায় আনন্দ পায়, হজে আনন্দ পায়, যাকাতে আনন্দ পায়, জিকিরে আনন্দ পায়, তাফসীর মাহফিলে আনন্দ পায়, দারসুল কোরআনে আনন্দ পায়, দারসুল হাদিসে আনন্দ পায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সে তৃপ্তি পায়, মজা পায়, ভালো আনন্দ পায়। এটা দেখলেই বুঝবেন ঈমানদার। আর এর নেগেটিভ যদি খারাপ কাজ, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, ব্লু ফিল্ম, সিনেমা, পার্ক, গার্ডেন, এগুলোই যদি আপনার বিবেক বাধা প্রদান করে, অনুতপ্ত অনুশোচিত হন, এই দুইটার ডিফারেন্স যখন বুঝবেন, আপনি একজন ঈমানদার। কথা ক্লিয়ার? তাই ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে কি পায়? বাধা প্রদান করে। এইবার আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি গান বাজনা, পার্কে, গার্ডেনে, সিনেমায়, ব্লু ফিল্ম, অশ্লীল গান, বিভিন্ন রকম, এগুলো কি আনন্দ পান? নাকি নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন, দারসুল হাদিস, দারসুল কোরআন, আপনি কিসে মজা পান? এই যে দেখেন না, রমজান মাস চলে গেল, এমনও লোক আছে 4 রাকাত পড়েই পকার পার, পিছনে যে কটা থাকে সব বুড়ো হাবড়া। স্পষ্ট করে দেন, সাউন্ড স্পষ্ট হচ্ছে না কিন্তু ভাই, স্পষ্ট, সব বুড়ো হাবড়া। কথা বল না কেন? ঠিক না বেঠিক? সব বুড়ো হাবড়া করা, আর সব স্যাংরা যুবক গুলো পকার পার। রুকু একটু লেট হয়ে গেলে সিগন্যাল মারে, কথা বলে আছে না নাই? আচ্ছা, তাই বুঝবেন ভালো করে, ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, নামাজে আনন্দ পায়, রোজায় আনন্দ পায়, হজে আনন্দ পায়, কোরআনে আনন্দ পায়, হাদিসে আনন্দ পায়, আল্লাহর একত্ববাদ কায়েমের আন্দোলনে আনন্দ পায়। এবার বলেন, এগুলো যদি আপনার ভিতরে থাকে আর খারাপ কাজে আপনার বিবেকটা বাধা প্রদান করবে, তাইলে আপনি ঈমানদার। কথা ক্লিয়ার? চাইলে ঈমানের ওয়াজ আর করবো না,
1 ঘন্টার ওয়াজ 5 মিনিটে করে গেলাম, ইমানের ব্যাখ্যা শেষ। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কাদেরকে বললেন? আরো জোরে। ঈমানদারদেরকে বললেন। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, তাইলে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধরনের মানুষের মধ্যে ঢুকে যাইত যে তোমরা শয়তানের পথে চলো না। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না। আচ্ছা, আল্লাহ ঈমানদারদেরকে এই কথা বললো কেন? কারণটা কি? কারণ কি? ঈমানদারদেরকে কেন সতর্ক করলেন? আর তাও এক জায়গায় না, এই কোরআনের অসংখ্য জায়গায় সতর্ক করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে শয়তান থেকে সচেতন করেছেন, সতর্কতা অবলম্বন করিয়ে দিয়েছেন। কেন? আসলে লোকটা কি? কারণটা কি? কারণ এ তো প্রথমে খুব ভালো আছিল। এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই তার সিজদা বলে নাই। মুআল্লিমুল মালায়েকা, এরে বলা হতো ফেরেশতাদের সর্দার। যাইতাই ব্যাপার না, কিন্তু বুঝবেন, কিন্তু এ কি ছিল? ফেরেশতাদের সর্দার। হায় হায়, এই লোকটা খারাপ হইল কখন? কেন আল্লাহ তাকে ইত্তেবা করতে নিষেধ করলেন? কারণটা কি? এই কারণটা আপনাদেরকে বুঝাচ্ছি, আসেন। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, এই জন্য আল্লাহ আমাদেরকে ওর ইত্তেবা, ওর পথে, ওর অনুসরণ, ওর অনুকরণ করতে নিষেধ করেছেন। আমি একটু আপনাদেরকে সূত্র ধরায় দেই, কেন আল্লাহ আমাদেরকে ওকে নিষেধ করেছেন ইত্তেবা করতে, অনুসরণ করতে। তার কারণটা দেখেন। ও দুনিয়া মানুষ, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা আদমকে এক বাক্যে সিজদা দিলেন, সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা দিল না। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? আমি আদমকে নিজে হাতে বানালাম, কিন্তু সিজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করলি? দাম্ভিকতা দেখালি? অহংকার করলি? সিজদা দিলি না কেন? ইবলিস কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া, আয় আগুন হইয়া মাটি রে কেমনে সিজদা করতাম? আল্লাহ কয়, এই কথা? বাইর বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বাইর। ইবলিস বের হচ্ছে, আর এদিকে এদিকে আল্লাহ বলছে বাইর। শুধু তাড়াই দেন না, একটা অর্ডার অমান্য করার কারণে, দাম্ভিকতা দেখানোর কারণে, অহংকারী করার কারণে আল্লাহ পাক ওকে খেদিয়ে দিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ আরো বলেছেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর পরে আমার কিয়ামত পর্যন্ত অভিশাপ অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত। এবার আসেন, ইবলিস করছে, আল্লাহ আমারে খেদাই দিবা, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা। কি বল? আমি যে কিছুদিন গুণকীর্তন, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার যা কিছু করলাম, এর বিনিময় কি আমি পারিশ্রমিক কিছু পাবো না?
আল্লাহ কয় ঠিক আছে, তুই কি চাস? এক, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দিলাম। ও ভাই, পাইগাছার মানুষ শুনে নেন, এই যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, দেখবেন এই গোটা পৃথিবীতে এত লোক মরে, কিন্তু এই শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। এ কথা কেন? আরো আসতে খাও। এখন আপনারা বলবেন শয়তান মার্কা লোক কারা? শয়তানের অর্থ হলো দাম্ভিক, শয়তানের অর্থ সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ স্বৈরাচারী, শয়তানের অর্থ রক্তপাতকারী, শয়তানের অর্থ ফাসাদকারী, শয়তানের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। এইবার আপনারা ভালো করে মিলিয়ে নেন, এই সমাজে অহংকারী যারা, দাম্ভিক যারা, স্বৈরাচার যারা, সীমালঙ্ঘন করে যারা, রক্তপাত করে যারা, ফাসাদ সৃষ্টি করে যারা, সবগুলো শয়তানের খাস মুরিদ। এত লোক মরে 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 এরা আবার ঠেলে ওঠে। কথা বল, মনে রাখবেন স্পষ্ট ভাষায়। কেন মুসলমান ইমানদার কখনো অহংকারী হতে পারে না, ইমানদার কখনো দাম্ভিক হতে পারে না, ইমানদার কখনো স্বৈরাচার হতে পারে না, ইমানদার কখনো মানুষের অধিকার ছিনন করতে পারে না, স্বৈরাচার হতে পারে না কোনো ইমানদার। এরা শয়তানের খাস মুরিদ, শয়তানের খাস মুরিদ। সীমালঙ্ঘন করে যারা, এরা শয়তান। কাজী শয়তান সহজে মরে না, মরে 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 মরে। এ ভাই, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত চাওয়া, বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা পোষণ করা, এটা মানুষের কাজ না শয়তানের কাজ? আরো আসতে কান, বেশি দিন থাকতে চাওয়া, বাঁচতে চাওয়া শয়তানের কাজ। একটু দেখেন না, আমি মিলাই দিচ্ছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর। এ ভাই, আমাদের বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার। কত বলেন? আগে কিন্তু আরো কম ছিল, আগে আরো কম ছিল, এখন একটু সাগরের লোনা জল টল দিয়ে কিছুটা বাড়ছে। 1,47,570 বর্গ কিলোমিটার এই ছোট্ট দেশ। আর খলিফা ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কেউ কেউ বলেছেন 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত বলেন? কেউ কেউ বলেছেন 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট। খলিফা ওমর সকাল বেলায় নাস্তা করতে গেছে বাড়ি, স্ত্রীর কাছে যে বলছে, স্ত্রী নাস্তা দাও। নাস্তা দিয়ে বলতেছে, শোনো, সামনে তো ঠান্ডা, সামনে তো ঈদ, তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনবো, কিছু টাকা দাও। খলিফা ওমর বলছে, আমার কাছে টাকা নাই। আচ্ছা, কতদিন নাকি মেনে নেওয়া যায়? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতাটা আমি পাই, প্রতি মাসের 1-2 তারিখে তোমার কাছে আমি টাকাটা তুলে দেই। এটা ছাড়া অতিরিক্ত তোমাকে দেওয়ার মতো এখন কোনো টাকা আমার কাছে নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে টাকা নাই আমিও খুব ভালো জানি, তোমাকে তো আমি খুব ভালো চিনি, কিন্তু স্বামী আমার, তুমি একটা কাম করতে পারো। তুমি তো এই দেশের প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ে চলে যাও, একটা অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন করে 1 মাসের অগ্রিম বেতন তুমি নাও। প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে তোমার বেতনটা কাটা যাবে। খলিফা ওমর বলে, স্ত্রী আমার, তুমি তো বুদ্ধিটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে ভালো একটা পরামর্শ। আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে। মনে রাখবেন পাইগাছার মুসলমান, আমার বাংলাদেশের আইনে কিন্তু সরকারি স্টাফ যারা, তারা লোন নিতে পারে, বেতন অগ্রিম নিতে পারে। সরকারি স্টাফ যারা বাংলাদেশের বিধানে আইনে, তারা অগ্রিম কিছু লোন নিতে পারে, প্রতি মাসে তাদের বেতন থেকে এটা কাটা যায়। এটা দেশীয় আইনে আছে, কিন্তু সেই সময় এটা চালু ছিল না। খলিফা ওমর চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। তৎকালীন সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যে খলিফা ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমার 1 মাসের অগ্রিম বেতন দাও, 1 মাসের অগ্রিম বেতন দাও। আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে কেটে নিও। আবু উবাইদা বলে, আমি পারবো না। কেন পারবো না?
এই খলিফা ওমর, তুমি যে দেশের প্রেসিডেন্ট, আমিও সেই রাজ্যের অর্থমন্ত্রী। 32 লক্ষ বর্গ মাইলের জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা। আমি তোমাকে এই অর্থ মন্ত্রণালয়ের জামানত, এই আমানত তোমাকে আমি দিতে পারি 1 মাসের অগ্রিম বেতন। 2টা শর্ত যদি তুমি আমারে লিখে দিতে পারো, আমি তোমার 1 মাসের অগ্রিম বেতন দেব। খলিফা ওমর বলে, কি শর্ত আবু উবাইদা? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো, আমার 1 নাম্বার শর্ত, আপনি 1 মাস, আগামী 1 মাস জীবিত থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ওমর, আপনি 1 মাস বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। আপনি তো 1 সপ্তাহ পরে মারাও যেতে পারেন, আর 1 সপ্তাহ পরে মারা গেলে এই 24 দিনের বেতন পরিশোধ করবে কে? আপনি আমাদের লিখে দেন 1 মাস জীবিত থাকবেন। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড কম বা বেশি করার ক্ষমতাই পৃথিবীর কারো থাকবে না। কাজে আমি ওমর 1 মাস কেন, 1 দিনও বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলো না। এবার আসেন, ওমর বলতেছে, তোমার 2 নম্বর সত্য কি? আমার 2 নম্বর সত্য, আপনি যে চেয়ারে ক্ষমতার মসনদে বসে আছেন, এই চেয়ারটা আগামী 1 মাস থাকবে কিনা, এটা আমারে লিখে দেন। এদেশের জনগণ আপনাকে চেয়েছেন বলে আপনি প্রেসিডেন্ট। যদি আগামী 1 সপ্তাহ পরে এরা টেনে হিসড়ে নামায়া দেয়, আপনি সাধারণ প্রজা, আপনি বলেন এই চেয়ারটা আপনার 1 মাস থাকবে, এটা গ্যারান্টি লিখে দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। কাজে আমি বলতে পারবো না আগামী 1 মাস আমার চেয়ারটা থাকবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার উদাহরণটা একটি কারণ শুনে নেন প্রজ্ঞাসার মুসলমান। সামান্য ছোট্ট বাংলাদেশ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর 1 মাস বেঁচে থাকবে, 1 মাস তার চেয়ার থাকবে, এটার গ্যারান্টি দিতে পারে না। আর আমরা কি ধরনের ইমানদার, 61 পর্যন্ত বলে দেই, আমাদের ভেতরে কোনো ভয় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? 41 পর্যন্ত, 61 পর্যন্ত কোন ইমানদার বলতে পারে না এটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমানদার জানে না তার মৃত্যু কখন, কোন সময়, কোন জায়গায় হবে। যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য ইমানদার ক্ষমতার গ্যারান্টিও দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। কিয়ামত পর্যন্ত হায়াতের গ্যারান্টি ছিল কারো শয়তানের। কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘদিন ক্ষমতা এবং হায়াতের গ্যারান্টি একমাত্র ইবলিসের ছিল, আর কারোর কোনো গ্যারান্টি ছিল না। ছিল কারোর, আর কারোর কোনো গ্যারান্টি ছিল না। খালি ইবলিসের গ্যারান্টি ছিল, কিয়ামত পর্যন্ত বাঁচবে, ক্ষমতায়ও থাকবে। কারণ আল্লাহর কাছে চাইছিল কি? এই কথা কেন, এই যে আপনারা কথা কন না, এইটাই হায়াত চাইছিল, ক্ষমতা চাইছিল। চাইলে এটা শুধু ইবলিসের জন্য, ইমানদারের জন্য তো না। কথা কথা খারাপ লাগতেছে আপনাদের? মনে রাখবেন, ইবলিস এইবার সবকিছু নেওয়ার পরে ক্ষমতা নিল, রিজিক নিল, হায়াত নিল, নেওয়ার পর বলতেছে, আল্লাহ এবার আমি একটা কথা তোমারে বলি। বলে কি? বলছে, শোনো, যা নেওয়ার তা নিছি, যা নেওয়ার তা নিছি, এখন তোমার একটা কথা কই। কি? আল্লাহ, যেই জান্নাতে আমি থাকতে পারি নাই, ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদমকেও থাকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। শয়তান ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল। এই জিনিসগুলো নেওয়ার পরে হায়াত নিল, রিজিক নিল, এরপরে ক্ষমতা নিল। এগুলো নেওয়ার পর কি হচ্ছে?
এগুলো নেওয়ার পরে এরপরেই আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আমার চ্যালেঞ্জ, আমি যেই জান্নাতে থাকতে পারি নাই সেই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও থাকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। আমি প্রতি ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবো, মসজিদের রাস্তায় খাড়ায় থাকবো, ওই ভালো ভালো তাফসীর মাহফিলে আসতেছে এই মোড়ে দাঁড়ায় থাকবো, কিছু কিছু মানুষদেরকে বাজারে বাদাম খাইতে চুরি ফিতির দোকানে নিয়ে যাব, আমি কিছু কিছু মাহফিলের মোড়ে থাকবো, আমি ওদেরকে ডাইভার্ট করে আইপিএল খেলায় লাগাই দেবো, গান বাজনায় লাগাই দেবো, খারাপ দিকে নিয়ে যাব, প্রতি ভালো রাস্তার মোড়ে মোড়ে খাড়াবো, এটা আমার চ্যালেঞ্জ। আমি ইমানদারদেরকে, আপনার বান্দাদেরকে, আদমকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় যা যা, তো চ্যালেঞ্জ আমি নিলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে শোন, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা তোকে ভয় করবে, তোর পথে চলবে, তোর যেসব কর্মশালা সেগুলো মানবে, কিন্তু প্রকৃত ইমানদার তারা আমাকে মানবে, তোকে পরোয়া করবে না। ইমানদার কি শয়তানের পরোয়া করে? শয়তানের চক্রান্তে পা দেয়? এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওই যে ইবলিস